হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। অঙ্কের সেরা প্র্যাকটিস সেট 30তে সকলকে আরও একবার স্বাগত জানাই। যারা রেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, যেমন আরআরবি, এনটিপিসি বা রেলের গ্রুপ ডি বা এলপি সিবিটি 2 এর জন্য প্রিপারেশন করছো, তারা প্রত্যেকে রাত্রি ঠিক 9টা 15 মিনিটে তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসে অবশ্যই চোখ রাখবে নিজেদের প্র্যাকটিসকে আরও কিন্তু মজবুত করতে। তো চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে দেখো, 1 বছরের 10% হারে একটি নির্দিষ্ট পরিমাণ আসলের প্রাপ্ত সুদ যদি 400 টাকা হয়, একই পরিমাণ আসলের জন্য একই হারে এবং একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে অর্ধবার্ষিক হারে, অর্থাৎ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এই দেখো, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে অর্ধবার্ষিক হারে যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে টোটাল কত টাকা ইন্টারেস্ট হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। তো এই যে প্রশ্নটি রয়েছে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট দুটোকে কিন্তু এখানে মার্চ করে দেওয়া হয়েছে এবং এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, আরআরবি গ্রুপ ডি এর প্রশ্ন এটা রয়েছে, 2018 সালের প্রশ্ন। তো প্রথমে দেখো, আমরা যদি 10% হারে 1 বছরে কত ইন্টারেস্ট হচ্ছে, 10% ইন্টু 1 বছর, অর্থাৎ 10%ই থাকছে, মুখে মুখে করবো আমরা। তাহলে 10% যদি 2 বছর হতো, 10 দুগুণ 20% করতাম, বাট এখানে 1 বছরই আছে, তাহলে 10% ইন্টু 1 অর্থাৎ 10%। এই 10% মানে হচ্ছে 400 টাকা। তাহলে 100% মানে কত? সবসময় 100% মানে প্রিন্সিপাল অর্থাৎ আসল হয়। 100% মানে দেখো, একটা শূন্য বেড়েছে, তাহলে এখানে একটা শূন্য বাড়বে। 4000 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এই একই পরিমাণ আসলের, ঠিক আছে, এই একই পরিমাণ আসলের 2 বছরে হবে এখন। কারণ আমাদের দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছে একই সময়ের। আমরা সিম্পল ইন্টারেস্ট বের করলাম 1 বছরের, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট যখন 1 বছরই হবে কিন্তু হাফ ইয়ারলি হবে, তখন সেটা কি হয়ে যাবে, 1 ইন্টু 2 দ্বারা গুণ হবে, 2 বছর হয়ে যাবে। এবং রেট অফ ইন্টারেস্ট ছিল 10%, সেটাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 5% রেট অফ ইন্টারেস্ট মানে 1/20। বুঝতে পারলে? এইটুকু শুধু চেঞ্জ হবে, আর বাকি সবই একই রকম থাকবে। তাহলে এখানে 1/20 বসিয়ে দাও। 4000 টাকা 1/20 দিয়ে আমরা গুণ করছি, মানে 20 দিয়ে ভাগ করছি, কত হবে? 200 টাকা। এখানে যা হবে এখানেও একই রকম 200 টাকাই হলো। এই 200 টাকাকে আবার তুমি কি করবে, 1/20 দ্বারা গুণ করবে, মানে 20 দ্বারা ভাগ করলে হবে কত? 10। তাহলে এই দুটো মিলিয়ে টোটাল হচ্ছে এখানে 400, প্লাস এখানে হচ্ছে 10, টোটাল হয়ে যাচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট 410 টাকা। ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ। দেখো, তাহলে এখানে দাম দাঁড়ালো কত, কম্পাউন্ড ইন্টারেস্ট দাঁড়ালো কত আমাদের? 410 টাকা। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা ইজিলি, এই ধরনের জটিল মনে হতে পারে প্রশ্ন, বাট সমাধান কিন্তু খুবই সহজভাবে আমরা সমাধান করলাম। নেক্সট কোশ্চেন দেখো, যেটা রয়েছে কোশ্চেন নম্বর 2, বলেছে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য যদি 30 সেন্টিমিটার হয়, তাহলে অন্য একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ একটা রম্বসের দুটো কর্ণ থাকে, তার একটা বাহু দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, মনে করো এটা রয়েছে রম্বসের বাহু রয়েছে 20 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার, একটা কর্ণ মনে করো দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে রম্বসের কর্ণ এবং বাহু সংক্রান্ত প্রশ্ন এখন পরীক্ষায় খুবই আসছে। ঠিক আছে? তাহলে দেখো, 2022 সালের প্রশ্ন এবং রিসেন্ট যে জেই প্রশ্নগুলো তোমরা যদি দেখো, টেকনিশিয়ান প্রশ্নগুলো যদি তোমরা দেখো, সেখানে কিন্তু এই জাতীয় প্রশ্ন বারবার এসছে। আমি বারবার বলছি তোমাদের, এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের বুঝতে হবে। আমরা জানি দেখো, বাহু 20 সেন্টিমিটার, এইভাবে বের করবে। বাহু 20 সমান হাফ ইন্টু ডায়াগোনাল দুটোর বর্গের সমষ্টি। তাহলে একটা রয়েছে কত, ডি ধরে নিলাম, আর অপরটা দেওয়া রয়েছে 30, তার বর্গ। এই দুটো বর্গের সমষ্টি করলাম। 2 দিয়ে এখানে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 40। তার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এইদিকে রুট উঠে যাবে, ডি স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ডি স্কোয়ার বের করলে 40 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 40 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 1600। মাইনাস 30 এর স্কোয়ার মানে হচ্ছে 900। ঠিক আছে?
তাহলে এটা মানে হয়ে যাচ্ছে কত 700। তাহলে ডি সমান কত হবে? দেখো 100 মানে রুট করে দিলে 100 বাইরে বেরোবে 10 আর √7 থেকে যাচ্ছে। তাহলে অপর ডায়াগোনালের কিন্তু আমরা লেন্থ বের করে নিলাম 10√7। ঠিক আছে, 10√7 হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং তোমাদেরকে একটাই কথা বলবো যে প্রত্যেকটা দিন তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে অবশ্যই কিন্তু একটা লাইক তো করতেই হবে এবং অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে এই ক্লাসটা তোমাদের কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো, আশা করি প্রত্যেকের লাইক কমপ্লিট হয়েছে। জাস্ট একটা বাটনে ক্লিক করবে। ঠিক আছে, 6 বছর আগে সাইনা এবং সাগরের বয়সের অনুপাত হচ্ছে 6:5। 6 বছর আগের কথা বলেছে, তাহলে -6 ইয়ার্স যখন ছিল কি সাগর, সাইনা এবং সাগর। ঠিক আছে, সাইনা হচ্ছে কত 6:5 ছিল সাইনা এবং সাগরের অনুপাত। 4 বছর, আগামী 4 বছরে মানে 4 বছর পরে, তাহলে +4 দেবে, 11:10। এটা হচ্ছে তাদের নতুন রেশিও। তাহলে এখান থেকে দেখো কি করবে, 6×10=60 আর 5×11=55। দুটোর ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 5 ইউনিট। এই 5 ইউনিট সমান করবে তুমি, এইখানে দেখো বয়সের পার্থক্য কত বলো তো? এখানে হচ্ছে 6 বছর আগে 4 বছর পরে, টোটাল গ্যাপ হচ্ছে 10 এর গ্যাপ। তুমি এখানে 10 তুলে নেবে। এবার এই দুটোর গ্যাপ কত? 1 এর গ্যাপ, তাহলে 1 × 10 মানে 10 একে 10। 5 মানে যদি 10 হয়, 1 মানে 2। 1 মানে যদি 2 হয়, আমাদের বের করতে বলেছে কি সাগরের বয়স কত। তাহলে এটা হচ্ছে সাগর। ওহো! তো আ সাগরের দেখো 5 মানে তো অলরেডি 10 বেরিয়েই গেছে। তাহলে এইখান থেকে আর আমাদের আর কিচ্ছু এগুলো বের করার দরকার নেই। কিন্তু অ্যান্সারে 10 নেই। কেন 10 নেই? কারণ হচ্ছে সাগরের বর্তমান বয়স বের করতে বলেছে। এটা 6 বছর আগের লাইন ধরে করছি মানে 6 বছর আগের বেরোলো। এখান থেকে তুমি +6 করে দাও। 16 হয়ে যাবে অ্যান্সার। দেখো 16 অপশনে কিন্তু রয়েছে। বুঝতে পারলে প্রত্যেকে? 16 কিন্তু অপশনে রয়েছে। এবং এইভাবেই কিন্তু তোমরা কিন্তু এই জাতীয় প্রশ্নগুলোর অ্যান্সার করবে। ঠিক আছে? চলো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো খুবই সুন্দর প্রশ্ন রয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে রয়েছে কি এ 75% কাজ 30 দিনে করতে পারে, যখন বি একই কাজ 50% করতে পারে 18 দিনে। দেখো 75% মানে কত? 75/100। 25 দিয়ে 25, 3 25 75, 4 25 100। তাহলে 3/4 অংশ কাজ করে কত দিনে? 30 দিনে। তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে? 3 দিয়ে এটাকে কেটে দিলে 10 হবে। 4 10 এ 40 দিনে। আর 50% মানে তো হাফ ইউনিট কাজ। তো হাফ ইউনিট কাজ যদি আমাদের হয় 18 দিনে, তাহলে 100% কাজ মানে টোটাল কাজ কত দিনে হবে? 36 দিনে। ঠিক আছে? তাহলে 40 আর 36 এর লসাগু হচ্ছে 360। 40 দিয়ে 4 নং 36 9, 36 দিয়ে 10। তাহলে আমরা পেয়ে গেলাম দুজনার এফিসিয়েন্সি 9 আর 10। একদিনে টোটাল করবে 9 আর 10 এ 19 ইউনিট কাজ। টোটাল কাজ হচ্ছে 360। তাহলে একদিনে কাজ হচ্ছে 360 এর মধ্যে 19 ইউনিট। এটাই একদিনের ভগ্নাংশ বেরিয়ে গেল আমাদের। ঠিক আছে? এটাই হয়ে গেল কিন্তু একদিনে যে কাজটা করবে সেই কাজের ভগ্নাংশ, যেটা বের করতে বলা হয়েছে কত ভগ্নাংশ কাজ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, 19/360 ইউনিট কাজ করবে একদিনে। যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে দেখো 54, সংখ্যাগুলির লসাগু এবং গসাগু দেওয়া আছে 84 এবং 6 রেসপেক্টিভলি, দেন তাহলে সংখ্যাগুলোর অনন্যকের যোগফল কত হবে? দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে তুমি অনেকভাবে করতে পারবে। আমি তার মধ্যে যেটা তোমাদের সহজ মনে হবে কম সময়ে করবে সেটা করে দিচ্ছি। আরো অনেকভাবে করা যায় এগুলো। রেশিও মেথডেও করা যায়। ঠিক আছে? তো আমি এখানে কি বলছি তোমাদেরকে দেখো, মনে করো x একটা সংখ্যা আর y অপর সংখ্যা। তাহলে এদের রেসিপ্রোকাল মানে অনন্যকের যোগফল কত হবে? 1/x প্লাস 1/y। এখানে লসাগু করলে নিচে পাচ্ছি xy, উপরে পাচ্ছি y প্লাস x। তাহলে y প্লাস x মানে সংখ্যা দুটোর যোগফল, যেটা দেওয়া আছে 54। xy মানে সংখ্যা দুটির গুণফল। আমরা কি জানি সংখ্যা দুটির গুণফল সমান তাহলে লসাগু ইনটু গসাগু, তাই না? তাহলে এই xy সমান পাচ্ছি কি 84 ইনটু 6। তাহলে এটা বসিয়ে দেবো, এক লাইনে হয়ে যাবে আমাদের কাহানি খতম। দেখো 6 দিয়ে 6 নং 54, 6 দিয়ে কেটে দিলাম। 3 3 9 আর 3 28 84। তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 3/28। 3/28 হচ্ছে কারেক্ট অ্যান্সার।
3/28 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমার মনে হতে পারে যে স্যার টপিক ওয়াইজ যদি আমরা সবগুলো ক্লাস যদি আমরা পেতাম এবং যেখানে টাইপ ওয়াইজ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ডিসকাস করা যেত, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু স্কোর অনেক বেটার হতো এবং কনফিডেন্টলি অ্যান্সার করতে পারতে, তাই তো? হ্যাঁ, তার জন্য তোমাদের জন্য এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ। এটার কিন্তু তোমাদের হোলি অফার যেটা ছিল 15 তারিখ পর্যন্ত, সেটা 17 মার্চ পর্যন্ত এক্সটেনশন হয়েছে। অর্থাৎ আজকে মিডনাইট পর্যন্ত তোমরা এই গুরুত্বপূর্ণ কোর্সটি কিন্তু অফারে পেয়ে যাচ্ছ। এখানে অফার রয়েছে তোমাদের একসাথে দুটো। কি রয়েছে? একটা তো রয়েছে 59% অফ, ঠিক আছে? 59% অফ তো রয়েছে, তার সাথে যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2900 টেস্ট সিরিজ ফ্রি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। এই টেস্ট পাসটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তোমাদের এই কোর্সের সাথে। তোমরা প্রিপারেশন করবে টাইপ ওয়াইজ, টপিক ওয়াইজ, তোমরা যেমন ফাউন্ডেশন গুলো কমপ্লিট করে নেবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, শর্ট ট্রিক শিখে নেবে, তারপরে তোমাদের পরীক্ষার জন্য কতটা প্রিপেয়ার্ড সেই জন্য তোমাদের কিন্তু মক টেস্ট দেওয়া খুব দরকার। সেই জন্য তোমাদের এখানে টেস্ট সিরিজটা আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি। না, এই টেস্ট সিরিজ শুধু ম্যাথসের নয়, একদম এক্সাম যেরকম হবে সমস্ত টপিক একদম যেরকম তোমাদের পরীক্ষায় রয়েছে সেই রকমই টেস্ট সিরিজ, ফুল লেন্থ যত টেস্ট আছে এখানে আমাদের সব ফুল লেন্থ টেস্ট, 2900-এরও বেশি টেস্ট সিরিজ। তো এই টেস্ট সিরিজটা তোমরা অবশ্যই কিন্তু অ্যাটেম্প করবে প্রত্যেকটা টেস্ট, এবং তার জন্য তোমরা অবশ্যই কোর্সে জয়েন করবে। সবগুলো কোর্সের এখানে কিন্তু তোমরা যা সিলেবাসে রয়েছে ম্যাথস সবগুলো কিন্তু টপিক ওয়াইজ এবং টাইপ ওয়াইজ পেয়ে যাচ্ছ। তারপরে তোমরা কিন্তু এই টেস্ট সিরিজটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তোমাদের জন্য। তো অবশ্যই প্রত্যেকে আজকেই জয়েন করে নাও, 17 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে এই অফারটি। এবং যারা পিএসসি, ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন করছো তাদের জন্য স্পেশাল ক্লাস শুরু হচ্ছে। এখানে কিন্তু অ্যাডমিশন শুরু হয়েছে, ক্লাস শুরু হবে অঙ্কের স্কোর বুস্টার ব্যাচ। এখানেও তোমরা কিন্তু এটা একটা ফাউন্ডেশন ব্যাচ ম্যাথসের, যে ব্যাচটায় তোমরা জয়েন করলে স্কোর বুস্ট করবেই করবে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে। প্রিভিয়াস ইয়ারে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু এখানে কাজে লাগাবো আমরা, যার ফলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্কোর করে আসবে তোমরা পরীক্ষায়, ঠিক আছে? তো চলে আসছি আমরা 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে রয়েছে কি, একটি কঠিন নলাকার ধাতু যার ব্যাস ব্যাস দেওয়া আছে, ব্যাস যদি দেওয়া থাকে, ব্যাসার্ধ হচ্ছে কত, 14/2 মানে হচ্ছে 7 সেমি, আর উচ্চতা দেওয়া আছে এত, একটি কঠিন তার তৈরি করতে হবে যার দৈর্ঘ্য এত মিটার, তারের ব্যাস কত হবে, ব্যাস বের করতে বলেছে। তো দেখো দুটোই কিন্তু আমাদের এখানে সিলিন্ড্রিক্যাল হবে, কারণ যে ধাতু দেওয়া রয়েছে এটা নলাকার সিলিন্ড্রিক্যাল বলাই রয়েছে, আর তার যেটা তৈরি করতে হবে তার অবশ্যই সিলিন্ড্রিক্যালই হয়, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমে পাই আর স্কোয়ার এইচ, প্রথমটার আয়তন দ্বিতীয়টার আয়তনের সমান, পাই আর স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 15 সেন্টিমিটার, সমান যে তার তৈরি হচ্ছে তারও আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর মানে এখানে ধরে নিচ্ছি আমরা এটা হচ্ছে আর, তারের ব্যাসার্ধ, আর স্কোয়ার এইচ, এইচ দেওয়া আছে 60 মিটার। দেখো এগুলো সেন্টিমিটার, তাহলে মিটার ডেসি সেন্টি 100 দ্বারা গুণ হবে, হয়ে গেল সেন্টিমিটারে। এবার দেখো পাই পাই কেটে দাও, তুমি পেয়ে যাচ্ছ আর, এটা স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার সমান কি পাচ্ছ তুমি এখানে 7 স্কোয়ার, আচ্ছা 15 দিয়ে এটাকে কেটে দাও তো, 4×15 = 60, 400, তাহলে 7 স্কোয়ার বাই 400 মানে হচ্ছে 20 স্কোয়ার, তাহলে আর সমান কত হবে, 7/20। তুমি এখানে কি করবে, ব্যাস বের করবে মানে ডায়ামিটার, তাহলে 2 দ্বারা গুণ করে দাও ইন্টু 2। আর উত্তর দেখো প্রত্যেকটা মিলিমিটারে রয়েছে, আমরা সেন্টিমিটার বের করেছি, সেন্টিমিটার মিলিমিটার আরো 10 দ্বারা গুণ হবে, তাহলে এটা হয়ে গেল মিলিমিটারে, তাহলে 10×2 = 20, 20 কেটে গেল 7, এটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে 7 ইউনিট। সো কারেক্ট আনসার হচ্ছে 7 মিলিমিটার, ঠিক আছে? ইয়েস। চলে যাব নেক্সট কোশ্চেন, রয়েছে ত্রিগোণমিতি থেকে রয়েছে। আমরা প্রত্যেকটা ক্লাস যেটা আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করে থাকি সেখানে সমস্ত টাইপের কোশ্চেন রাখার চেষ্টা করি। যদি 10টা প্রশ্নও থাকে আমাদের সেশনে, তাহলে 10 রকমের প্রশ্ন তোমরা কিন্তু 10 রকমের টপিক থেকে পেয়ে যাবে, ঠিক আছে? সো প্রত্যেকদিন রাত্রি 9টা 15 মিনিটে এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে চোখ রাখবে। যদি কোসেক এ এবং ট্যান এ সমান 2/√3 হয় এবং এ একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তবে এর মান বের করতে বলেছে। এটাকে জাস্ট ভেঙে ফেলো, কোসেক মানে কি 1/sin a, ট্যান মানে কি sin a/cos a সমান 2/√3। sin a কেটে গেল, 1/cos এরটাকে উল্টে দিলাম, cos a সমান এদিকে উল্টে দাও √3/2। এটা মানে কি, এটা মানে হচ্ছে cos 30, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল হয়ে গেল 30 ডিগ্রি।
দেখো ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে তাহলে হয়ে গেল 30°। ঠিক আছে, তাহলে এর মান বেরিয়ে গেল, অ্যাঙ্গেল হচ্ছে 30°। 8 নম্বর প্রশ্ন রয়েছে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, একদমই রিসেন্ট পরীক্ষার আসা প্রশ্ন এটা। আরআরবি এএলপি 2024-এ যেটা লাস্ট পরীক্ষা হয়ে গেল তোমাদের 2025-এর জাস্ট আগেই, নভেম্বর ডিসেম্বরে, ঠিক সেই পরীক্ষার প্রশ্ন এটা রয়েছে। একটি আয়তকার প্লটের কর্ণ একটি বাহু হলো 65 মিটার। আমরা একটা আয়তকার প্লট তৈরি করি এখানে। দেখো এটা একটা আয়তকার প্লট। এবার এই আয়তকার প্লটের আমাদের বলেছে কি বাহু হচ্ছে 65 মিটার এবং প্লটের কর্ণ এবং বাহু, আচ্ছা কর্ণ 65 মিটার আর বাহু হচ্ছে 63 মিটার। আমরা যে কোনো একটা বাহু ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে 65 মিটারের কর্ণ আর এই বাহুটাকে ধরে নিলাম এক্স মিটার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90°, তাই না? তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা লম্ব যদি বের করি এক্স সমান কি বের করব, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা কি করবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি মানে এটা যোগ এটা করবে। দেখো 6 6 12 আর 5 3 8 ইন্টু এটা মাইনাস এটা করলে হচ্ছে 2, 256, 16 16 256, তাহলে 16। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 16। আমাদের বের করতে বলেছে পরিসীমা কত হবে, পরিসীমা পেরিমিটার সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এটা হচ্ছে 16 আর এটা 63, দুটো যোগ করলে কত হবে 79। তাহলে কত হচ্ছে দেখো, 80 দুগুণ 160, তাহলে 2 কম হবে 158, 158 মিটার। যেহেতু পরিসীমা তাহলে শুধু মিটার হবে, ক্ষেত্রফল হলে বর্গমিটার হতো। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা সলভ করলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখো 9 নম্বর যেটা প্রশ্ন রয়েছে এখানে কি রয়েছে, মিস্টার হরি তার আয়ের 36% খাদ্য সামগ্রীতে এবং অবশিষ্ট তার মানে যেটা খরচ করে তার বাকিটা, বাকি টাকার বাকি টাকার যে পরিমাণ তার 25% কাপড় চিকিৎসা পরিবহনে ব্যয় করে। বাকি টাকার আবার অর্ধেক তিনি প্রতি মাসে সঞ্চয় করেন। যদি আহ, তিনি প্রতি বছর এত টাকা সঞ্চয় করে থাকেন তাহলে তার মাসিক আয় কত। তাহলে দেখো ধরে নিচ্ছি প্রত্যেক মাসে তিনি আয় করেন এক্স টাকা, তার 36% খাদ্য সামগ্রীতে ব্যয় করে, তাহলে 100 টাকার 36 যদি চলে যায় 64 পড়ে থাকে, তাই না? 36 মাইনাস করে দাও, দেখো 4 6, তাহলে এখানে 64 পড়ে থাকলো, যেটা পড়ে থাকলো তার আবার 25% খরচ করে, তাহলে পড়ে থাকবে এবার 75% 100 টাকার মধ্যে। তাহলে যেটা পড়ে থাকলো তার আবার অর্ধেক সমান হচ্ছে 180,000। তিনি প্রতি বছর এত টাকা সঞ্চয় করেন আর আমরা বের করছিলাম প্রতি মাসে তিনি এত টাকা সঞ্চয় করেন, তাই তো? তাহলে এইটাকে আমরা কি করব, 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের এটা মাসিক, তাই তো? দেখো প্রতি মাসে সঞ্চয় করেন বলেছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি কেটে দিই 75কে, 25 দিয়ে 3 25 75, 4 25 100, ঠিক আছে, 4 দুগুণ 8, 8 দিয়ে আমরা যদি এটাকে কাটি 8 8 64, ক্লিয়ার? এরপরে দেখো 12 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই, 12 15 হচ্ছে 180, 1 2 3টে শূন্য, ঠিক আছে, তুমি 3 দিয়ে কেটে দাও এটাকে, 3 5 15 আর 3টে শূন্য। এরপরে রয়েছে আমাদের 8 দিয়ে, 6 48, 6 48, তারপরে রয়েছে 2 20, 8 দুগুণ 16, 5 40। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান 6 2 5 0 0 62,500। দেখো আমাদের অপশন ডি তে রয়েছে 62,500, তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি বা অপশন ফোর্থ অপশন, 62,500 টাকা। এটা কিন্তু মান্থলি আয়, ঠিক আছে? এখানে কিন্তু ইয়ারলি দেওয়া রয়েছে, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, দুটি অনুরূপ ত্রিভুজের অনুরূপ বাহু দেওয়া আছে। মনে করো এটা একটা ত্রিভুজ রয়েছে, এটা অ্যানাদার ত্রিভুজ রয়েছে, দুটো অনুরূপ ত্রিভুজ, তার মানে এই বাহুটা আর এই বাহুটা অনুরূপ বাহু দেওয়া আছে, মনে করো 2 ইউনিট, এটা 3 ইউনিট। তাদের ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যদি 36 হয়, এটার ক্ষেত্রফল 36 হয়, তাহলে বড়টার কত হবে? দেখো এইখান থেকে মনে রাখবে যে এর বাহুর যে রেশিওটা, সেটার বর্গ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তাদের ক্ষেত্রফলের রেশিও পাবো। তাহলে 4/9
ছোটটা দেওয়া আছে 36, তাহলে 4 ইন্টু 9 36, তাহলে এটাকেও গুণ করতে হবে ইন্টু 9 দ্বারা, 9 9 81। তাহলে বড়টার আমাদের ক্ষেত্রফল দেখো মুখে মুখে বেরিয়ে যাচ্ছে 81 বর্গ সেন্টিমিটার। আই হোপ প্রত্যেকে বুঝতে পারলে। এটা কিন্তু খুবই সুন্দর প্রশ্ন। আরআরবি এএলপি দেখো সেকেন্ড শিফটের প্রশ্ন রয়েছে স্টেজ 1 এর 2024 সালে লাস্ট, যেটা নভেম্বরে পরীক্ষা হয়েছে। এটা হচ্ছে আগের দিনে দেখো সেট 29 এর বাড়ির কাজ দেওয়া ছিল, এটা আমি সলভ করে দেবো আজকে, কথা দিয়েছিলাম তোমাদেরকে। দেখো এফএক্স কত রয়েছে এখানে, এফএক্স রয়েছে কত এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1। আমরা প্রথমে এফ অফ 2 বের করব, তারপরে এফ অফ যেটা বেরোবে সেটা বের করব। এফ অফ 2টা কি হবে, এফ অফ 2 দেখো এক্স এর জায়গায় 2 বসিয়েছি, সো এখানেও এক্স এর জায়গায় 2 বসাও, তাহলে 2 যোগ 1 মানে 3 হয়ে গেল, আর নিচে 2 মাইনাস 1 মানে 1, তাহলে এফ অফ 2 এর মান হয়ে গেল জাস্ট 3। তার মানে এই পুরো মানটা হয়ে গেল 3, এটার পরিবর্তে তুমি লিখবে 3, তাহলে এফ অফ 3 বের করবো এবার। তাহলে এফ অফ 3 কত হবে, একই রকম 3 প্লাস 1 মানে হচ্ছে 4 বাই 3 মাইনাস 1 মানে 2, তাহলে এটার মান বেরোলো কত 2। তাহলে এফ অফ 2 কিন্তু আবার বেরিয়ে গেছে, এই পুরোটার মান এফ অফ 2, তাহলে এফ অফ 2 বের করতে হবে। অলরেডি আমরা এফ অফ 2 বের করে নিয়েছি 3, তো এফ অফ 2 তো 3 বেরোবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন, ফোর্থ অপশন, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের আজকের এটা কিন্তু সেট 30 র বাড়ির কাজ থাকছে, এটা ডু ইট ইয়োরসেলফ তোমাদের জন্য। এটার অ্যান্সার কত হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং নেক্সট ক্লাসে আমি ঠিক এটা কিন্তু সলভ করে দেবো। তো আজকের সেশন এখানে রাখছি, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।